This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল 10টা মানে 10 রিপোর্টার অন দ্য স্পট থেকে জানাবেন সবথেকে বড় খবরের সবথেকে বিস্তারিত আপডেট। আমার সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র, আমার সঙ্গে রয়েছেন কৌশিক, আমার সঙ্গে রয়েছেন সায়ন্ত। প্রথমেই চলে যাব প্রথম খবরে। এবার অধীর চৌধুরী জেলায় প্রার্থী সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ কেন্দ্রে সেলিমের জয় নিয়ে নিশ্চিত অধীর চৌধুরী। প্রত্যয়ী প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, সেলিম জিতে বসে আছেন। বামদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতার পর দুই দলের ফল নিয়ে আশাবাদী বহরমপুরের কংগ্রেস প্রার্থী। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। জিতে বসে আছেন মোহাম্মদ সেলিম, জিতবেন। আগের নির্বাচনে দেখা গেছে যে কংগ্রেস কর্মীরা বামেদের ভোট দেন না, বামেরা যদিও কংগ্রেস ও ইয়ে পার হয়ে গেছে, ওই ফেজ যেটা বলছে সেটা ছিল এক সময়, সে ফেজ এখন আর নেই। দিন পাল্টায়, সময় পাল্টায়, ভাবনা পাল্টায়। উনি জিতবেন কি? মোহাম্মদ সেলিমের উকিলাতি করছেন, নিজেরই ঠিকানা নেই। তিনি নিজের বহরমপুর দেখুন, উনি জিতলে অনেক হবে, কংগ্রেস তো জিরো হয়ে যাবে না পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ থেকে আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, তাহলে বাম কংগ্রেসের ইকুয়েশনটা মুর্শিদাবাদে কি দাঁড়ালো ফাইনালি? দেখো, বাম কংগ্রেসের যে ইকুয়েশন, সেই জায়গায় দাঁড়িয়ে সেলিম যে জিতবে সেই প্রত্যয় সে আশাবাদী অধীর। কারণ আরেকটা ফ্যাক্ট রয়েছে যে বহরমপুর লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রে যারা বামপন্থী ভোটার রয়েছে তারা যেন তার দিকে ঝোঁকে, অর্থাৎ যে তাদের মধ্যে মনোমালিন্য যেটা মাঝে মধ্যে দেখা গিয়েছিল জোট কেন্দ্রিক, এবং অন্যান্য সময় যেটা দেখা যায় যে বামেরা কংগ্রেসকে ভোট দিলেও কংগ্রেস বামেদেরকে ভোট দেয় না, সেই জায়গায় সিপিএম কোথাও যেন, যেমন ডোমকলের মতো তোমাকে বলে রাখি যে ডোমকল আনিসুর রহমানের এলাকা ছিল, সেই সব সময় কিন্তু সিপিএমের হাতে আক্রান্ত হয়েছিল কংগ্রেসীরা। কিন্তু সেই সব কংগ্রেসীরা কি আদৌ সিপিএমকে ভোট দেবে? সেই জায়গা থেকে চাঙ্গা করতে, দলকে চাঙ্গা করতে এবং দলের কর্মীদের কিন্তু একটা উচ্ছ্বাস বাড়িয়ে দিতে যে সেলিমকে ভোট দিয়ে প্রকান্তরে সেটা বুঝিয়ে দেওয়া, এবং সেই জন্যই তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। এবং পাশাপাশি বহরমপুর লোকসভা তিনি তার যে ক্ষেত্র অধীর চৌধুরী, সেই জায়গাটা তিনি ঠিক রাখতে চাইছেন। এবং মুর্শিদাবাদ যদি দেখা হয়, মুর্শিদাবাদ লোকসভা কিন্তু 1980 সালের পর থেকে টানা 20 থেকে 24 বছর তাদের দখলে ছিল। মাঝে 5 বছর তৃণমূল পেয়েছিল এবং তার আগে 10 বছর কংগ্রেস পেয়েছিল। অর্থাৎ কংগ্রেসের এবং সিপিএমের যে লাগাতার জয়, 19 সাল থেকে কেবল 24 সাল পর্যন্ত কেবল তৃণমূল তাদের দখলে রাখতে পেরেছে, অর্থাৎ লাস্ট নির্বাচন। সেই ক্ষেত্রে পুরনো ভোট, অর্থাৎ বামেদের ভোট এবং কংগ্রেসের ভোট, সেই দুটি তাদের ভোট ব্যাংকে ফিরে আসবে বলে তারা মনে করছে। এবং এদিকে ভোট প্রচারে গিয়ে বামেদের বার্তা দিচ্ছেন নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থীর অভিযোগ, বামপন্থীদের বেশ কিছু পার্টি অফিস দখল করেছে তৃণমূল। ভোটের পর বামপন্থীদের পার্টি অফিস উদ্ধার করে দেবে বিজেপি। বামপন্থীদের ভোট নষ্ট না করার আবেদন জানান নিশীথ প্রামাণিক। তার বক্তব্য শোনাবো আপনাদের। বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস, গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে বুথ, যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। নিশীথ প্রামাণিকের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এরপরে বামেরা কি বলছে আপনাদেরকে শোনাবো, তৃণমূল বা কি বলছে শুনুন। নিশীথ প্রামাণিক, তার কথার কি মূল্য আছে আমি জানি না। কোচবিহারে আমাদের বহু পার্টি অফিস বন্ধ করা হয়েছিল, আক্রান্ত হয়েছিল আমাদের মানুষেরা, এবং সেটা যখন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, তখন তৃণমূলের এক নেতার নাম যদি উদয়ন গুহ হয় কিংবা রবি ঘোষ হয়, তাহলে তৃণমূলের আরেক নেতার নাম তখন তো নিশীথ প্রামাণিক। ওর কোনো শুভেচ্ছার কোনো দরকারও নেই, কোনো কারণও নেই। আমাদের পার্টি অফিস কীভাবে রক্ষা করতে হয় সেটা আমরা জানি। ভবিষ্যতে যদি বন্ধ করতে চায় তাহলে যেন মনে রাখে সময়টা বদলে গেছে, এটা 2024 সাল। নানা রকম প্রতিশ্রুতির বন্যা বইছে, তবে আজকের প্রতিশ্রুতিটা একেবারে সুপারি কিলাররা যেমন টাকা নিয়ে খুন করে না, সেই রকম তিনি এটা বলছেন। মানে ওর চরিত্রের সাথে একেবারে মানানসই হয়েছে। একটা বড় খবর আপনার জন্য। রাহুল ওয়েনারের প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ কেরালা সিপিএম। ওয়েনারের রাহুলের লড়াই কি এনডিএর বিরুদ্ধে? প্রশ্ন সিপিএম এর। রাহুলের লড়াই বামদের বিরুদ্ধেই, তোপ কেরালার মুখ্যমন্ত্রী।
আর এদিকে আজ কোচবিহারের তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে কোচবিহারের রাসমেলা ময়দানে নেমে অভিষেক যাবেন মদন মোহন মন্দিরে, সেখানে পুজো দেবেন, তারপর দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন। কোচবিহার থেকে আমার সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুমন, অভিষেক আজকে দিনভর কি কি কর্মসূচি রয়েছে? দেখো, 12টার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসবেন। রাসমেলা মাঠ, যেটা রাসমেলা গ্রাউন্ড, সেখানে তার হেলিকপ্টার নামবে এবং সেখান থেকে তিনি চলে যাবেন মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দিরে পুজো দেবার পর তার কর্মসূচি দলীয় কার্যালয়ের পাশে একটা জায়গা তৈরি করা হয়েছে, সেখানে রুদ্ধদ্বার বৈঠক করবেন দলের যারা গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছেন তাদের সাথে। ফলে মূলত গতকালকে জলপাইগুড়ি কোচবিহারের যে বক্তব্য আমরা শুনেছি, দলীয় নেতাদেরকে তিনি শাসিয়েছেন, তিনি তার বার্তা দিয়েছেন গোষ্ঠীকন্দল বরদাস্ত হবে না, এই সমস্ত যে বক্তব্যগুলো রয়েছে, এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কোনো বৈঠকে আসেন তার আগে বা পরে বলেন। কিন্তু এবার এই 2024-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রচার করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, কিন্তু প্রচারের আগে জনসংযোগ না করে এই যে দলীয় কর্মীদেরকে একান্তে বসে কথা বলা, একান্ত আলোচনা করা, এটা কিন্তু এবারের নির্বাচনে নতুনভাবে উঠে এসছে তৃণমূলের অন্দরে, যেটা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড করছেন। কি বার্তা দিচ্ছেন? বুঝতে পেরেছি সুমন, ধন্যবাদ আপাতত তোমাকে। আর একটা ব্রেকিং নিউজ আপনাদের জন্য। এজেন্সি বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইডি সিবিআই স্বাধীন, আমার নির্দেশে চলে না বললেন নরেন্দ্র মোদী। এজেন্সির কাজের মূল্যায়ন করে আদালত, বলছেন প্রধানমন্ত্রী। ফের ময়নাগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ টর্নেডোর জেরে ময়নাগুড়ির বার্নিং শ গ্রামের কালীবাড়ির এলাকার 350-র বেশি পরিবার গৃহহীন। গ্রামে না আছে বিদ্যুৎ, না পানীয় জল, না খাবার। স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন ও পঞ্চায়েত সমিতি খাবারের ব্যবস্থা করছে, কিন্তু সেটা কি পর্যাপ্ত? জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, আমরা দেখছি যে প্রশাসনিক আধিকারিকরা সেখানে পৌঁছে যাচ্ছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা সেখানে পৌঁছাচ্ছেন, কিন্তু তারপরেও কি তারা আশ্বস্ত হচ্ছেন, স্থানীয় বাসিন্দারা আশ্বস্ত হচ্ছেন, নাকি অভাব অভিযোগ সামনে আসছে? কি ছবি ধরা পড়ছে? দেখো, ময়নাগুড়ির এই যে বার্নিশ এলাকা, বার্নিশের পুটিমারি কালীবাড়ি এলাকা, সেখানে প্রশাসনিক আধিকারিকরা কবে এসছেন? যেদিনকে মুখ্যমন্ত্রী এসেছিলেন সেদিনকেই। তারপর থেকে কিন্তু তাদের কারোর দেখা নেই, এমনই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। এবং তারা কিন্তু বারবার একটা বিষয়ে প্রশ্ন তুলে ধরছেন যে তারা কি তাহলে কি ভিন্ন গ্রহের জীব? কেন সরকারি আধিকারিকদের দেখা মিলবে না? যেখানে এই অবস্থা হয়ে রয়েছে, গোটা গ্রাম বিধ্বস্ত, ঘরের পর ঘর মাটিতে মিশে গিয়েছে, বহু মানুষ ঘর ছাড়া। আমি সেই মানুষগুলো একটা ছবি দেখাতে বলবো সমরকে। এভাবেই তারা একটা কাপড়ে, রবিবার রাতে যে কাপড় পরেছিলেন, আজ মঙ্গলবার একটা কাপড়েই পরে রয়েছেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু এভাবে অসহায় অবস্থায় পড়ে রয়েছে। না মিলেছে সরকারি আধিকারিকদের দেখা, না মিলেছে খাবার, না মিলেছে জল। যারা পথ চলছে মানুষ, যারা স্বেচ্ছাসেবী মানুষ, তারা কিন্তু সেই খাবার আর জলের ব্যবস্থা করছে, সরকারি আধিকারিক না, এমনই অভিযোগ করছেন। আমি এখানে যারা বাসিন্দা রয়েছে তাদেরকে সরে চলে যাব। খাবার, জল আর খাবার, এই দুটো মূলত গুরুত্বপূর্ণ। কিছু দেখা মিলছে না, সরকারি আধিকারিকদের কোনো দেখা মিলছে না। যা স্বেচ্ছাসেবিকা রয়েছে আশেপাশের ছেলেপেলেরা, তারা ক্লাব থেকে সাহায্য করছে। বাড়িতে সবথেকে জলের সংকট রয়েছে, কারণ কল কুয়ো সব ভেঙে গেছে, বাড়িঘর তো ধুলির স্বাদ মিশে গেছে। আর মানে কোনো পরিষেবা সরকারি দেখতে পাচ্ছি না, কারণ রবিবার রাত যখন বিকেলবেলা ঘটনাটা হয়, রাতের পর থেকে মানে এতটা খারাপ পরিস্থিতি ছিল যে আমি তো আমার ঠাকুমাকে কোলে করে নিয়ে যাই, রাস্তাঘাটে এতটা অবস্থা খারাপ। এখনও পর্যন্ত না কোনো লাইটের ব্যবস্থা, না ঠিকমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা, না কোনো সুযোগ সুবিধা, মানুষের পড়ার কিচ্ছু নেই। সব কিছু তো ঝড়ে উড়ে শেষ, তছনছ হয়ে গেছে। কোনো কিছু পড়ার পাচ্ছি না, ঠিকমতো খাওয়ার পাচ্ছি না, এখনও পর্যন্ত কোনো দেখতে পাচ্ছি না যে কেউ আসলো বা কেউ দেখলো। পুটিরমারিতে রবিবার রাতে যে ঘটনাটা ঘটেছে, গোটা এলাকা বিধ্বস্ত। তারপর দিয়ে কারো দেখা মেলেনি সরকারের তরফে? কারোর তো এখনও পর্যন্ত দেখতে পাইনি। কোনো সরকারি আধিকারিকরাও এখনও এই যে আসেনি। আমাদের কোনো খাবার নেই, আজকে এখনও কোনো খাবার পাচ্ছি না, এখনও কোনো সংস্থা দাদারা আসেনি, সেই জন্য এখনও খাওয়া মিলে নেই। আমি সেই ছবি তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো তো আমার টিভি9 বাংলার দর্শকদের। তুমি দেখতে পাচ্ছ বিধ্বস্ত এলাকা হয়ে রয়েছে কীরকম, ঘরে নেই খাবার, বাড়ির ছাউনি নেই, গোটা গ্রাম এভাবেই তছনছ হয়ে গিয়েছে। যেভাবে 3 মিনিটের ঝড়ে
এখানে একাধিক পোষ্য মারা পড়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এর তলায় তাদের যাবতীয় পুঁজি, যাবতীয় ঘরে সম্পত্তি সব কিছু এর তলায় চাপা পড়ে গিয়েছে। একের পর এক ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে। আমি সমরকে বলবো দূরে আরো একটি বাড়ি দেখাতে, দেখতে পাচ্ছ ছাউনি, সেই বাড়ির ছাউনি পর্যন্ত উড়ে গিয়েছে। তারা খোলা প্লাস্টিক, যে প্লাস্টিক সম্পূর্ণ অপ্রতুল, যে পরিমাণ জায়গা সেই খোলা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা, বাস্তব ছবিটা টিভি9 বাংলার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেখানকার ছবিটা, এবং সেখানকার মানুষজনের সঙ্গেও আমাদের প্রতিনিধি কথা বলছেন এবং তারা যেটা জানাচ্ছেন কোনো রকম সহায়তা তারা পাচ্ছেন না। সহায়তা কবে পান তারা, অবশ্যই টিভি9 বাংলার নজরে থাকবে, কারণ টিভি9 বাংলা মানুষের পাশে। আসছি পরের খবরে। জলপাইগুড়িতে দুর্যোগের বলি 5, ঘটনায় বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির রাজ্য সভাপতি নিজে বলেছেন তারাই টাকা বন্ধ করেছে, বিজেপির টাকা বন্ধ করেছে। আবাসের ঘর পেলে এই দুর্ঘটনা ঘটতো না, এর দায় একমাত্র কেন্দ্রীয় সরকারের, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতা। নেতা তাপস রায় তিনি কি বলেছেন শোনাই একবার। এইটুকুনি জানি যে ফেডারেল স্ট্রাকচারের কথা যারা বলে সেটা যেন শুধু কেন্দ্রের দায়িত্ব, রাজ্যের কোনো যেন দায়িত্ব নেই। রাজ্য সহযোগিতা করে না, হিসাব চাইলে দেয় না, বিভিন্ন প্রকল্প নিজেদের বলে চালায়। কেন্দ্রের প্রকল্প, প্রধানমন্ত্রীর প্রকল্প, নানাবিধ যে কেন্দ্রীয় প্রকল্পগুলো সেগুলো নিজেদের বলে চালায়, সবই ঠিক আছে। কিন্তু যথাযথ ব্যবস্থা যদি গত 13 বছরে নেওয়া যেত তাহলে এইভাবে খড়কুটোর মতন বা কাঁচা যে বন্দোবস্ত ব্যবস্থার মধ্যে মানুষকে রাখা হয়েছিল সেটা এভাবে একটা কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে এই অবস্থায় পড়তো না।